ইউরোপের দেশ মলডোভায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পার্লামেন্ট নির্বাচন। রবিবারের এই নির্বাচনের ফলাফলের ওপর দেশটির ইউরোপিয়ান ইউনিয়নের যোগদানের ভবিষ্যৎ নির্ভর করছে। এরই মধ্যে অভিযোগ উঠেছে রাশিয়া নির্বাচনের প্রভাব খাটানোর চেষ্টা করছে। তবে রাশিয়া বরাবরই এমন অভিযোগ নাকচ করে আসছে। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে নানা সমস্যায় জর্জরিত মলডোভার 2.4 মিলিয়ন মানুষ। নিজেদের নিরাপত্তার স্বার্থেই দেশটির বর্তমান সরকার ইইউর অংশ হতে আপ্রাণ চেষ্টা করছে। সাম্প্রতিক একাধিক জরিপের ফল বলছে ইউরোপপন্থী পার্টি অফ অ্যাকশন সলিডারিটির পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে বেগ পেতে হতে পারে। এই ক্ষেত্রে সরকার গঠন করতে তাদের অন্য দলগুলোর সাথে জোট করতে হতে পারে। দেশটির পার্লামেন্টের মোট আসন সংখ্যা 101টি। অন্যদিকে রাশিয়াপন্থীদের জোট প্যাট্রিয়টিক ব্লক এবং কিছুটা ইউরোপপন্থী অল্টারনেটিভ অ্যালায়েন্স নিজেদের অবস্থান শক্ত করতে জোর প্রচার চালাচ্ছে। এই ক্ষেত্রে উচ্চ মূল্যস্ফীতি, বিভিন্ন খাতে সংস্কারের ধীরগতি এবং ইউরোপের সাথে সম্পর্কের ক্ষেত্রে ধোঁয়াশার বিষয়গুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করছে তারা। প্রেসিডেন্ট মায়া সান্দু এই নির্বাচনকে মলডোভার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন আখ্যা দিয়েছেন। সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি অভিযোগ করেন রাশিয়া এই নির্বাচনের প্রভাব খাটাতে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করছে। সাধারণ ভোটাররা এই নির্বাচনের মাধ্যমে নিজ দেশের ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখতে উদ্গ্রীব হয়ে আছেন। অ্যানা স্টিরবু নামে এই স্কুল শিক্ষক এমনটাই জানান। হ্যাঁ, আমি অবশ্যই ভোট দেব, কারণ এটা গুরুত্বপূর্ণ। এই নির্বাচন আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমি ইউরোপের পথ অনুসরণ করতে চাই, কারণ মায়া সান্দু দায়িত্ব নেওয়ার পর দেশে অনেক পরিবর্তন লক্ষ্য করেছে। তবে রাশিয়া কিংবা ইইউ কারো সাথেই সখ্যতার বিষয়ে খুব একটা আস্থা নেই লুডমিলা বেলোভা নামে এই প্রবীণ ভোটারের। আসলে আমাদের জন্য ইউরোপ না রাশিয়া, কাদের সখ্যতা ভালো হবে তা নিয়ে আমি সন্দিহান। আমরা জানি রাশিয়া আমাদের কেমন মিত্র, ইইউর ক্ষেত্রে কি হবে তা আমরা জানি না। আমার মনে হয় কেউই মলডোভার মতো একটি দরিদ্র দেশকে মিত্র হিসেবে চায় না। তারা আমাদের কাছ থেকে কি বা নিতে পারে? গবেষণা প্রতিষ্ঠান ওয়াচডগ.mdর গবেষক ইউজিন মুরাফশি বলছেন, মলডোভার ওপর প্রভাব বিস্তার করতে রাশিয়া সবসময় নানা ধরনের গুজব ছড়ায়। has always been a tool of Russian influence in Moldova, but especially since the war in Ukraine, it has intensified a lot. এরই মধ্যে রাশিয়ার হয়ে মলডোভায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনার সাথে জড়িত সন্দেহে ৭৪ জনকে আটক করেছে দেশটির পুলিশ। পুলিশের দাবি, বিক্ষোভের কৌশল শেখাতে সার্বিয়ায় মলডোভার নাগরিকদের প্রশিক্ষণ দিচ্ছে রুশ গোয়েন্দা সংস্থার সদস্যরা। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।